তার অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ। এই মামলার ক্ষেত্রে কিন্তু আসামি ভুয়া না, পুরো মামলাটাই ভুয়া। ৫৪তম আসামিকে কেন প্রথমে গ্রেপ্তার করা হলো? গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর শহরের ধাপ এলাকা থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। হাজিরহাট থানায় রুজু করা একটি হত্যা মামলায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনার প্রতিবাদে আজ জুম্মার নামাজের আগে ও পরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এবং মূল ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক স্যারকে গতকাল দুপুর ৩টার সময় অন্তত উদ্দেশ্যপ্রণীতভাবে গ্রেপ্তার করা হয়। আমরা স্যারের সরাসরি শিক্ষার্থী হিসেবে বিশ্বাস করি স্যার অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ এবং স্যারের পক্ষে এই মিথ্যা মামলার, যে মামলাটি কিনা অত্যন্ত মিথ্যা, সেই মিথ্যা মামলার সাথে সম্পৃক্ত হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, স্যার এই মামলার ৫৪তম আসামি। ৫৪তম আসামিকে কেন প্রথমে গ্রেপ্তার করা হলো, অন্য কোনো আসামিকে গ্রেপ্তার করা না করে এটার আমরা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। ঠিক কী ধরনের তদন্ত পুলিশ করেছে তাকে গ্রেপ্তার করা হয়, এর উদ্দেশ্যে এর পিছনে কারা রয়েছে আমরা এই গল্পটা জানতে চাই। এটি শুধু মাহমুদুল হকের ক্ষেত্রে নয়, অনেক নিরীহ শিক্ষক আছেন যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এই নতুন বাংলাদেশে নতুন প্রশাসন, আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর যে মিশন নিয়ে এই বিশ্ববিদ্যালয়টাকে একটি আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, দিন রাত পরিশ্রম করে উনি চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু একটি কুচক্রী মহল এখানকার উন্নয়নকে এবং শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করার জন্য সুপরিকল্পিতভাবে এই সকল মামলা শিক্ষকদের হয়রানি এবং শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হককে একটি মিথ্যা, গায়েবী এবং বলবো যে বাণিজ্যিক মামলায় গ্রেফতার করা হয়েছে। আমরা ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করে যে জিনিসটা পেয়েছি, যে মানুষটি জুলাই আন্দোলনের সঙ্গেই সম্পৃক্ত ছিলেন না, যে মানুষটি কারো আঘাতে মৃত্যু হয়নি, যে মানুষটি ডাক্তারের প্রতিবেদন অনুযায়ী হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, যার মৃত্যুর পরে কোনো ময়নাতদন্ত হয়নি, এমনকি ঘটনার দীর্ঘ 10 মাস পরে মামলা হলেও কোনো ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এই পত্রিকার রিপোর্ট এবং ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করে এটা নিশ্চিত করে বলতে পারি যে এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা। অনেকটা হয় না যে ঘটনা ঘটেছে কিন্তু আসামি ভুয়া। এই মামলার ক্ষেত্রে কিন্তু আসামি ভুয়া না, পুরো মামলাটাই ভুয়া। দ্রুত নিঃশর্ত মুক্তি হোক স্যারের, আর স্যারের যে এই মামলার কারণে যে মানহানিটা হলো, যে সম্মানহানি হলো, এটা যেন বিচার হয়, এটাই চাচ্ছি আমরা। এবং 10 মাস পরে মামলা হয়েছে এবং মামলার ভেতরে যারা মামলা করেছে বাদী, তারা নিজেরাও কিন্তু জানে না, সবাই কিন্তু অস্বীকার করেছে। তার এইটা এরকম আসলে ঘটনা ঘটেইনি মনে হচ্ছে। এবং তার প্রেক্ষিতে এই মামলায় 54 জন আসামি, 54তম আসামি আমাদের সহকর্মী মাহমুদুল হক, তাকে গ্রেপ্তার করা হলো। এবং এটা আমরা শুনতে পারলাম যে সে যে আসামি সে জানেও না। আমরা এটাও জানি যে বাংলাদেশের যে আইন আছে সেই আইনে কিন্তু একজন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে গেলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। এখানে আমার জানা নেই যে কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা, এবং আমি যেটুকু জেনেছি যে উনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেটিও গোপন করা হয়েছে।